আজকের ক্লাস শুরু করছি। আজকে আমরা ক্লাস 11-এর যে ইউনিটের ক্লাস করছি এবং খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার আজকে আমরা শুরু করছি, তার নাম ফ্রিকশন। তো আজকে আমরা প্রচুর ইয়ারের কোশ্চেন করব এবং আমি শিওর তোমাদের ক্লাস আজকে ইজি লাগবে। ফ্রিকশনে যেখানে যেখানে তোমরা ভয় পেতে, আজকের ক্লাসের পর সেটা সহজ হতে চলেছে। চলো প্রথমে ফ্রিকশনকে ক ভাগে ভাগ করা যায় আগে লিখি আমরা। তো প্রথমে লেখো ফ্রিকশন। এখান থেকে দুটো জিনিস হয়, একটু তাড়াতাড়ি করবে, এগুলো সহজ জিনিস। ফ্রিকশনকে দুভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশন, আরেকটা হচ্ছে কাইনেটিক ফ্রিকশন। কাইনেটিককে আবার দুভাগে ভাগ করা হয়, একটাকে বলা হয় স্লাইডিং ফ্রিকশন, আরেকটাকে বলা হয় রোলিং ফ্রিকশন। কে বলবে এখান থেকে স্লাইডিং ফ্রিকশন এবং রোলিং ফ্রিকশনের মধ্যে কোনটা কম বা কোনটা বেশি? কমন সেন্স অ্যাপ্লাই করো। স্লাইডিং ফ্রিকশন কি বেশি? তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এফ স্লাইডিং গ্রেটার দ্যান এফ রোলিং, অথবা উল্টোটা এফ রোলিং ইজ লেস দ্যান এফ স্লাইডিং। ক্লিয়ার আইডিয়া? চলো এবার স্ট্যাটিক ফ্রিকশন কখন কাজ করবে? যখন বডি রেস্টে আছে বা টেন্ডস টু মোশনে আছে, টেন্ডস টু মুভে আছে। টেন্ডস টু মুভ মানে আমরা তাকে স্ট্যাটিক হিসাবেই ট্রিট করব। কাইনেটিক ফ্রিকশন কখন ইউজ হবে কে বলবে? কাইনেটিক ফ্রিকশন কখন ইউজ হবে ভালো করে দেখো। নাম্বার 1, কাইনেটিক ফ্রিকশন ইউজ হবে যখন বডি মোশনে আছে। এটা তো সবাই বুঝতে পেরেছো আশা করি, বাট ভালো করে দেখো আরো। আচ্ছা, যদি এরকম হয় যে একটা বডি আরেকটা বডি, মানে একটা বডি যে বডিটার উপর রাখা আছে আরেকটা বডির উপর রাখা আছে, ধরো এইভাবে এই নিচের বডিটা মুভ করছে, তাহলেও কি রোলিং এই কাইনেটিক ফ্রিকশন ইউজ হবে? ভেরি গুড, তাহলেও কাইনেটিক ফ্রিকশন ইউজ হবে। মানে এই বডিটা এর উপর রাখা আছে কিন্তু তলারটা মুভ করছে, মানে আমরা বলতে পারি রিলেটিভ মোশন, নাকি? রিলেটিভ মোশন হলেও কাইনেটিক ফ্রিকশন ইউজ হবে। ক্লিয়ার? আচ্ছা, তো এবার আমি মুছে দিলাম। আর কিছু আচ্ছা, আরেকটু কিছু কথা বলার আছে। স্ট্যাটিক ফ্রিকশন কাইনেটিক ফ্রিকশনের মধ্যে কে ভালো? ভালো মানে হচ্ছে যাকে করতে সহজ, ফর্মুলা আছে তার। হ্যাঁ, ভেরি গুড। কাইনেটিক ফ্রিকশনের ফর্মুলা আছে। ভালো করে শুনবে আমার কথাগুলো। স্ট্যাটিক ফ্রিকশনের কোনো ফর্মুলা নেই। আমি জানি অনেক স্টুডেন্টরা বলছে স্যার আমরা তো করে এসেছি স্ট্যাটিক ফ্রিকশনের ফর্মুলা। না, করোনি। আবার বলছি, কাইনেটিক ফ্রিকশনের ফর্মুলা আছে, স্ট্যাটিক ফ্রিকশনের কোনো ফর্মুলা নেই। ক্লিয়ার এত অবধি? চলো মুছে দিলাম। তাহলে যেহেতু ফর্মুলা আছে তাই করাও সহজ। তাই আমরা কোনটা দিয়ে শুরু করব? কাইনেটিক ফ্রিকশন দিয়ে শুরু করব। আজকে আমাদের লক্ষ্য হচ্ছে কাইনেটিক ফ্রিকশন ফুল কমপ্লিট করা, তা থেকে ইয়ারের কোশ্চেন করা এবং স্ট্যাটিক ফ্রিকশনেরও বেশ খানিকটা করে ফেলা। ঠিক আছে? চলো কাইনেটিক ফ্রিকশন। প্রথম কথা, আমরা পড়েছিলাম ফোর্স, মনে আছে? ফোর্স দু ধরনের হয়, একটা হচ্ছে কন্ট্যাক্ট ফোর্স, আরেকটা হচ্ছে নন কন্ট্যাক্ট ফোর্স। ফ্রিকশন কি ফোর্স বলে তোমার মনে হয়? কন্ট্যাক্ট ফোর্স। তাহলে নাম্বার 1 পয়েন্ট, এটা একটা কন্ট্যাক্ট ফোর্স। নাম্বার 2,
খুব ইম্পর্টেন্ট পয়েন্ট এটা হতে চলেছে। এই পয়েন্ট নিয়ে অনেক স্টুডেন্টরা গুলোনো শুরু করে দেবে, বাট চিন্তা নেই, অঙ্ক করার সময় ওই গুলোনো পার্টটা থাকবে না, আমি সেটাকে মিনিমাইজ করে দেবো। কিভাবে করব দেখতে পাবে। শোনো, বলো ফ্রিকশন বা এখানে কাইনেটিক ফ্রিকশন কোন দিকে কাজ করে? ভেরি গুড, ডাইরেকশনের অপোজিটে নয়, বাট 90% অঙ্কে কোন দিকে কাজ করবে? ডাইরেকশনের অপোজিটেই কাজ করবে, তাই হবে দেখবে 99% অঙ্কে। কিছু অঙ্কে তুমি দেখতে পাবে কোন দিক, মানে কিছু অঙ্কে না, মানে সব অঙ্কেই যেটা কমন হবে সেটা হচ্ছে কাইনেটিক ফ্রিকশন বা যে কোনো ফ্রিকশন, স্ট্যাটিক ফ্রিকশনও তাই হবে, কোন দিকে কাজ করবে? না, অপোজিট ডাইরেকশন নয়। কি অপোজিট নয়? সব সময় জেনারেল কথা, যেটা কি, ইট অলওয়েজ অপোজেস, ইট অলওয়েজ অপোজেস the tendency of relative motion, relative motion के relative motion और tendency of relative motion, relative motion और tendency of relative motion के অপোজ করবে। ক্লিয়ার এত অবধি? আচ্ছা, তো স্যার বললেন ভালো কথা, কিন্তু ঠিক হজম হলো না, তাই না? আচ্ছা, হ্যাঁ, এক্সাম্পল দিই, তাহলে শেখাই, এক্সাম্পল শেখাই, ভালো করে দেয়। আমরা শিখতে চাইছি কাইনেটিক ফ্রিকশন, ঠিক আছে? আচ্ছা, আরেকটা পয়েন্ট আছে, ঠিক আছে, পরে লিখবো, এখন শিখে নাও। তাহলে লেখো, লেখো ডাইরেকশন অফ কাইনেটিক ফ্রিকশন, হাউ টু ফাইন্ড, আগে লেখো হাউ টু ফাইন্ড direction of kinetic friction, kf, kf মানে কি শর্টে, kf মানে কি বলো? কাইনেটিক ফ্রিকশন। তোমরা kf লিখবে না, তোমরা ফুল ফর্ম লিখবে। আচ্ছা, নিয়ম, নিয়ম শোনো আগে। নিয়ম হচ্ছে এর ডাইরেকশন এমন হবে, কি রকম ডাইরেকশন হবে? স্লো দা ফাস্ট মুভিং বডি। আচ্ছা, এটা কিন্তু হচ্ছে ফার্স্ট টাইপের কোশ্চেন, ঠিক আছে? ইয়ারের কোশ্চেনে যেগুলো এসছে আমি এক্ষুনি তোমাকে পড়াবো, ইয়ারের কোশ্চেনে যেগুলো এসছে সেগুলোতে ম্যাক্সিমাম কেসে এত কঠিনে কোশ্চেন দেয়নি। এক বছর দিয়েছিল সাইকেলের একটা গল্প দিয়েছিল, যেই অ্যাডভান্সের অঙ্ক ছিল, সেই সব অঙ্ক সলভ করার জন্য এই লজিকগুলো লাগবে। আদারওয়াইজ নর্মালি সলভ হয়ে যাবে। নর্মালি কিভাবে সলভ হবে সেটা আমি তোমাকে দেখাবো খানিকক্ষণ আগে, এই খানিকক্ষণ পরে। চলো, প্রথম কি? স্লো দা ফাস্ট মুভিং বডি, সরি আমি ভুল লিখেছি। ফাস্ট মানে ফাস্ট নয়, ওই ফাস্ট নয়, ফাস্ট মানে হচ্ছে কুইক মুভিং বডি, কুইক, হ্যাঁ, বা কুইক লেখো, স্লো দা কুইক মুভিং বডি and fast the slow moving body. Clear idea? এত অবধি ক্লিয়ার? চলো এবার করি। তাকাও, এই একটা বডি আছে, তার উপর আরেকটা বডি আছে। ক্লিয়ার? এগুলো ডিফিকাল্ট অঙ্কের মধ্যেই যাবে। এই বডিটা এদিকে ধরো 20 মিটার পার সেকেন্ডে যাচ্ছে, আর উপরের বডিটা এদিকে 10 মিটার পার সেকেন্ডে যাচ্ছে। কোশ্চেন করেছে ফ্রিকশন কোন দিকে কাজ করবে? আগে বলো কোশ্চেন ক্লিয়ার কিনা, আগে বলো, তারপর তো অঙ্ক হবে, তাই না? আচ্ছা, কোশ্চেন ক্লিয়ার, সবার ক্লিয়ার তো আছে? আচ্ছা, আমি আবার বলি, আমরা যে জায়গাটা নিয়ে পড়াশোনা করছি এই জায়গাতে অনেকের অনেক প্রবলেম আসবে, এটা খুব স্বাভাবিক ব্যাপার, অস্বাভাবিক নয়, বরঞ্চ প্রবলেম না আসাটা অস্বাভাবিক ব্যাপার। তো তোমরা মন খুলে কোশ্চেন করবে, সব উত্তর আমি দেব,
আচ্ছা করি। হ্যাঁ বলো বলো। ভেরি গুড, খুব সুন্দর বুঝেছো, ভেরি গুড। বাকিরা দেখো। আচ্ছা তার আগে আমাকে বলো, আগে আমার কথাগুলো একটু শুনবে, মাইনিউটলি শুনবে। আমি এক্ষুনি বললাম, কি বললাম? ফাইন্ড দ্য ডাইরেকশন অফ, কি বললাম? ফাইন্ড দ্য ডাইরেকশন অফ ফ্রিকশন, ফাইন্ড দ্য ডাইরেকশন অফ কাইনেটিক ফ্রিকশন। এই কথাটা না সত্যিকারের বলাটা ভুল। তোমাকে বলতে হবে ফাইন্ড দ্য ডাইরেকশন অফ ফ্রিকশন অন দ্যাট বডি। কথার কথা, আমি যদি নাম দিই এটার এ, এটার বি, তাহলে এ আর বি তে একই ডাইরেকশনে ফ্রিকশন হবে না। বোঝাতে পারছি আমি কি বলতে চাইছি? আবার বলছি, আমি যে তোমাকে কোশ্চেনটা বললাম ফাইন্ড দ্য ডাইরেকশন অফ ফ্রিকশন, এটা ভুল কথা। এটা অ্যাকচুয়াল কথা হচ্ছে ফাইন্ড দ্য ডাইরেকশন অফ ফ্রিকশন অন এ এন্ড বি, তাই তো? ফাইন্ড দ্য ডাইরেকশন অফ ফ্রিকশন অন এ এন্ড বি, তাই তো? এ এর উপর বার করো, বি এর উপর বার করো। এবার দেখো, বি এদিকে যাচ্ছে 20 মিটার পার সেকেন্ডে। স্যার কি বলে দিয়েছে? কুইক মুভিং বডিকে স্লো করবে। তাহলে ফ্রিকশন কোন দিকে কাজ করবে? উল্টো দিকে। তাহলে বি বডির ক্ষেত্রে এই দিকে ফ্রিকশন কাজ করবে, তার নাম দিলাম এফ বি। ক্লিয়ার? এ বডি 10 মিটার পার সেকেন্ডে যাচ্ছে সামনের দিকে, সেটা আসতে যাচ্ছে, তাহলে ওকেও কি করবে? ফাস্ট দ্য স্লো মুভিং বডি। তাহলে কোন দিকে ফোর্স দেবে? সামনের দিকে, তাই তো? এটা সামনের দিকে, সামনের দিকে। এর নাম এফ এ। বলো শিখেছো কিনা? তাহলে এবার আমি তোমাকে এইচ ডাব্লিউ দেবো, এইচ ডাব্লিউ না এক্ষুনি করতে দেবো, তুমি আমাকে অ্যান্সার বলবে। এগুলো আমি বোর্ডসেও করিয়েছি, চিন্তা নেই, অঙ্ক করবো এক্ষুনি, আগে বুঝে নাও এইগুলো। বি, কারণ ফ্রিকশন কাকে কি করবে? অলওয়েজ অপোজ দ্য টেন্ডেন্সি অফ রিলেটিভ মোশন। তাহলে রিলেটিভ মোশন মানে কি? বোঝো বোঝো বোঝো, এইদিকে তাকাও, এইদিকে তাকাও। রিলেটিভ মোশন মানে কি? এটা এ, এটা বি, ভালো করে বোঝো, ভালো করে বোঝো। ধরো তুমি এ, ওই ছবিটার দিকে দেখো, তুমি কে? এ। এটা হলো ট্রিক, এইভাবে অ্যাপ্লাই করে। এবার তুমি কোশ্চেন করলে, তাই আমি ভেতরে গিয়ে বোঝাচ্ছি তোমাকে। চলো, তুমি কে? এ। তুমি তলায় তাকিয়েছো, তুমি তলায় কি দেখছো? বি আগে চলে যাচ্ছে, হ্যাঁ কি নয়? তা তুমি বি কে কি বলবে? বাবা যাস না। তাহলে তুমি বি কে কোন দিকে টানতে চাইবে? কে টানছে? কাকে টানছে? তাহলে এ বি কে ফ্রিকশন দিচ্ছে, তাহলে এটা কার ফ্রিকশন? আবার ভালো করে, এ বি কে ফ্রিকশন দিচ্ছে, তাই তো নাকি? এ তো দিচ্ছে, কাকে দিচ্ছে? তাহলে আমি যদি তোমাকে টাকা দিই, তাহলে টাকাটা কার হয়ে যাবে? তাহলে এ বি কে দিচ্ছে, তাহলে কার ফ্রিকশন? তাহলে কোন দিকে টানবে? এই তো, তাই হয়ে গেল এফবি। বুঝলে কিছু? এবার ভাবো, তুমি বি, তুমি কে? তুমি বি, এই তুমি বি, তোমার মাথার উপরে এ, তুমি দেখছো, তুমি সামনের দিকে যাচ্ছ, তাহলে তুমি দেখছো এ কোন দিকে যাবে? পিছনের দিকে। তাহলে তুমি একে কি বলবে? আমার সাথে চল। তাহলে কে দিচ্ছে? বি একে দিচ্ছে, তাহলে এটা কার ফ্রিকশন? কোন দিকে দেবে? এদিকে দেবে। অনেক কঠিন কনসেপ্ট হয়ে গেল না? এটা অনেক ইজি না? কিন্তু এইভাবে এত ভাবার টাইম থোড়াই আছে। এখন টাইম আছে, ভেবে নাও, বাট পরে থোড়াই থাকবে।
পরীক্ষার সময়। চলো চলে আসো, এখানে চলে আসো। পরেরটা করো এবারে। পরেরটা হচ্ছে এটা 20 তে যাচ্ছে, এটা 10 এ যাচ্ছে, বলে ফেলো। তাহলে একে স্লো করবে মানে এদিকে দেবে এফ এ, একে ফাস্ট করবে এদিকে দেবে এফ বি। আমি আশা করবো সবাই বুঝে গেছো নাকি? না গ্রাউন্ড এখনো আসেনি, আগে এটা বোঝ তারপরে গ্রাউন্ড। রে বাবা, প্রথমবারে জন্মের সাথে সাথেই বিরিয়ানি খেয়ে নিবি? আগে ভাত খা, হজম কর, তারপরে তো। হয়েছে এত অব্দি? চলে আস এবার। তাহলে 2 নম্বর পয়েন্টটা আমি আশা করবো বোঝাতে পেরেছি নাকি? 2 নম্বর পয়েন্টারই ট্রিক হচ্ছে স্লোকে ফাস্ট করে, ফাস্টকে স্লো করে, তাই না? বোঝা গেছে? 2 নম্বর পয়েন্টটাকেই তাড়াতাড়ি বলার জন্য স্লোকে ফাস্ট করে, ফাস্টকে স্লো করে। চলো নাম্বার 3, কোন দিকে কোন জায়গায় ফ্রিকশন কাজ করে? অ্যান্সার হচ্ছে যে সারফেসে থাকে তার ট্যানজেনশিয়ালি। মানে দেখে নাও, ধরো এখানে আছে বডিটা, তাহলে ফ্রিকশন কাজ করবে এই জায়গা থেকে। ধরো বডিটা এদিকে যাচ্ছে, তাহলে ফ্রিকশন কাজ করবে এই জায়গা দিয়ে, এই জায়গা দিয়ে। ক্লিয়ার? অ্যাক্টস ট্যানজেনশিয়ালি। বাট আমরা সুবিধার জন্য ফ্রিকশন কি, ফ্রিকশন ফোর্স, ওয়ান কাইন্ড অফ ফোর্স, তো তার মানে ফ্রিকশন স্কেলার না ভেক্টর? ভেক্টর হলে আমরা পড়েছিলাম প্যারালাল শিফট করা যায়, তাই না? তো আমরা এখান দিয়ে দেওয়া যায়, এখান দিয়ে দেওয়াও তাই, বাট অ্যাকচুয়ালি কাজ করে কোথায়? কন্ট্যাক্ট সারফেসে ট্যানজেনশিয়ালি। ক্লিয়ার? আচ্ছা 4 নম্বর পয়েন্ট। 4 নম্বর পয়েন্ট কি? ফ্রিকশনাল ফোর্স মানে কাইনেটিক ফ্রিকশন, কাইনেটিক ফ্রিকশন, হেডিং দেওয়া আছে কাইনেটিক ফ্রিকশন। কাইনেটিক ফ্রিকশনাল ফোর্স ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু নরমাল রিঅ্যাকশন। ক্লিয়ার? তাহলে নরমাল প্রপোর্শনাল সাইন উঠে গেলে কে আসবে? সেই কনস্ট্যান্টের নাম হচ্ছে কোএফিসিয়েন্ট অফ কাইনেটিক ফ্রিকশন। কি বললাম? কোএফিসিয়েন্ট অফ কাইনেটিক ফ্রিকশন। কে আমাকে বলবে মিউ কে ইউনিট কি হবে? মিউ কে ইউনিট কি হবে? ভেরি গুড, ইউনিটলেস। এত অবধি সবার বোঝা হয়েছে? বাহ, ভালো, শিখে গেছো ম্যাক্সিমাম জিনিস। মুছে দিন। আচ্ছা চলো, হ্যাঁ তলাটা থাকলো, ওপরটা মুছে। অঙ্ক হবে নাকি? পারবে তোমরা? আচ্ছা প্রথমে প্র্যাকটিস, তারপরে নিচের অঙ্ক দেবো। হ্যাঁ প্রথমে প্র্যাকটিস। আমাকে বলো, এটা বোর্ডের অঙ্ক, মানে সহজ অঙ্ক। 4 কেজি, এদিকে দেওয়া হচ্ছে, এদিকে দেওয়া হচ্ছে 10 নিউটন। ক্লিয়ার? কোশ্চেন করেছে, ফার্স্ট কোশ্চেন, বডিটা মোশনে আছে, মোশনে আছে। কোশ্চেন করেছে, ফার্স্ট কোশ্চেন ফাইন্ড ফ্রিকশন, সেকেন্ড কোশ্চেন ফাইন্ড অ্যাক্সিলারেশন। চলো করবো। আবার হ্যাঁ বলে দেওয়া আছে মিউ কে দেওয়া আছে 0.2। আচ্ছা দাঁড়াও দাঁড়াও, আগে তাড়াহুড়ো করো না। আমাকে আগে বলো, এক এক করে আমি কোশ্চেন করবো, সেভাবে ভেবে বলবে। আমাকে বলো কি ফ্রিকশন কাজ করবে, স্ট্যাটিক না কাইনেটিক? কেন বললে তুমি এই কথাটা, কেন বললে? ভেরি গুড। তাহলে আমি যদি এটা বলতাম না মোশান, আমি যদি এটা বলতে ভুলে যেতাম মোশানে আছে, তাহলে কিন্তু তুমি বলতে পারতে না অ্যান্সার, তাই না? মনে থাকে যেন, এগুলো ছোট ছোট পয়েন্ট। চলো আচ্ছা, তাহলে কাইনেটিক ফ্রিকশন, কাইনেটিক ফ্রিকশনের ফর্মুলা আছে কি নেই?
এক্ষুনি শিখেছো কি ফর্মুলা? মিউ কে এখনো নিচে লেখা আছে F is equal to মিউ কে n। তাহলে F হবে মিউ কে কত 0.2 ইনটু এর নিচে কত কাজ করবে 4g উপরে n। তাহলে n এর জায়গায় কত বসাবো জানো তো নাকি n is equal to 4g হয়, এগুলো জানো তো সবাই? তাহলে 40, তাহলে কত হবে 8 নিউটন। তাহলে এদিকে 10 নিউটন, এই কোন দিকে কাজ করবে এই দিকে কাজ করবে 8 নিউটন। তাহলে অ্যাক্সিলারেশনের ফর্মুলা কি? F net বাই m net। কত হবে F net বাই m net? F net কত 2 নাকি, এদিকে 10 এদিকে 8, তাহলে F net কত 2 বাই m net কত 4। অ্যানসার হবে 0.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। বলো খুশি কিনা? ভুল ভুল করেছি? খুশি খুশি? এগোবো? চলো আবার শুরু করি। বলো প্রথম অঙ্ক আজকে, সরি সেকেন্ড অঙ্ক, দেখি কে উত্তর দিতে পারে। খুব সুন্দর কোশ্চেন, খুব সুন্দর কোশ্চেন। শেখো, বলবো? বলছে, ভালো করে শুনবে, বলছে একটা গাড়ি, একটা গাড়ি যাচ্ছে ভি স্পিডে। কত স্পিডে? ভি স্পিডে। কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন বলা আছে নিউ। ক্লিয়ার? কোশ্চেন করেছে কত ডিস্টেন্সে গিয়ে গাড়িটা কত টাইম বাদে, কত টাইম বাদে গাড়িটা দাঁড়াবে। বোঝা গেছে? অ্যান্সার হচ্ছে, এগুলো মুখস্থ করতে হবে, এগুলো মুখস্থ চাই, করতে হবে বাবা। জয়েন্টে নিটে করতে গেলে এগুলো মুখস্থ হলে তবেই অঙ্ক সেকেন্ডে হেলবে। T is equal to V by mu G। কত বলো? T is equal to V by mu G। V ওটা V। ক্লিয়ার? অথবা অথবা কেউ কেউ এটাকে এরকম বলে V by A। A মানে কি? A মানে অ্যাক্সিলারেশন। ক্লিয়ার? আবার বলবে কত ডিস্টেন্সে গিয়ে দাঁড়াবে, তাহলে ফর্মুলা হবে S is equal to, ভেরি গুড। তার মানে খুব সুন্দর ক্লাস করেছে, বোর্ডসের ক্লাস, তাই না? v স্কয়ার বাই 2 মিউ জি, অথবা কেউ কেউ বলে v স্কয়ার বাই 2a। বুঝতে পেরেছো? ক্লিয়ার? এই দুটো আমার মুখস্থ চাই আজকের পর থেকে। এবার কোশ্চেন দিচ্ছি, কোশ্চেন দিচ্ছি। নিট 2007 এসছে, কি কোশ্চেন এসছে? ইফ mu is the coefficient, is the coefficient of friction, of friction between car and road, the car
will come to rest, will come to rest after a time if initial velocity of car is v. অপশন দিয়েছে, অপশন দিয়েছে। অপশন দিয়েছে, ফার্স্ট অপশন g mu by v, সেকেন্ড অপশন g by v, থার্ড অপশন v by g, লাস্ট অপশন v by mu g। কোনটা? লাস্টেরটা। তাহলে মুখস্থ থাকলে টিক মারবে, চলে আসবে, তাই তো নাকি? কিন্তু স্যার একটু করে দেখান না। তো দেখাই একটু করে, যারা বোর্ডসের ক্লাস করেছো তারা দেখবে স্যার এগুলো করে দেখিয়েছিল। এই অঙ্কগুলো দেখতে পাচ্ছ, নিট 2007 এর ডাইরেক্ট কোশ্চেন, এখানেও করে দেখাবো, চিন্তা নেই। চল, এই আমার গাড়ি ভি স্পিডে যাচ্ছে। আচ্ছা, গাড়ি এদিকে যাচ্ছে, তো ফ্রিকশন কোন দিকে কাজ করবে? পেছনে, ব্যাকওয়ার্ড। এফ কে কাজ করবে, তাই তো? গাড়ির মাস এম ধরলাম, গাড়ির মাস যদি এম হয়, নিচে কত কাজ করবে? এমজি, উপরে এন। এফ কে এর ফর্মুলা আছে কি নেই? মিউ কে এমজি, তাই তো? আচ্ছা, ফোর্সের নিউটনস ল থেকে ফোর্সের ফর্মুলা আমরা কি শিখেছি? হ্যাঁ, মানে মাস ইনটু অ্যাক্সিলারেশন, সহজে করে দিচ্ছি, মাস ইনটু অ্যাক্সিলারেশন, তাই তো নাকি? আচ্ছা, ইজ ইকুয়াল টু মিউ কে কত বলেছে? কোথায় রে, কোথায় রে, কোথায় রে? মিউ বলেছে না, মিউ এমজি। এম এম কাটলো, তাহলে এ কত হলো? মিউ জি। ক্লিয়ার? ক্লিয়ার? আচ্ছা, এবার v is equal to u plus at, এই ফর্মুলাটা ইউজ করছি। ফাইনাল ভেলোসিটি বলেছে কাম টু রেস্ট, তাহলে ফাইনাল ভেলোসিটি কত হবে? 0। ইউটা ইনিশিয়াল ভেলোসিটি কত বলেছে? v। তাহলে ফাইনাল ভেলোসিটি যদি 0 হয়, তাহলে ওটা অ্যাক্সিলারেট করছে না ডিঅ্যাক্সিলারেট করছে? তাহলে প্লাস হবে না মাইনাস হবে? মাইনাস মিউ জি ইনটু টি, তাহলে টি হবে ভি বাই মিউ জি। কিন্তু আমি তোমাকে সাজেস্ট করব এই প্রসেসটা না করে মুখস্থ করে ফেলো। ক্লিয়ার? দেখে নিয়েছো প্রসেস, এটা মুখস্থ করে ফেলো। যেই নিটে এই জিনিসগুলো করতে হবে, তবেই পড়াশোনা যেই নিটে ক্র্যাক করার মতো হবে। আদারওয়াইজ পড়াশোনা হবে, কিন্তু যেই নিট ক্র্যাক করার যে সিস্টেম দরকার সেটা মিস হয়ে যাবে। বোঝা গেছে? আচ্ছা, মুছে দিই। পরের কোশ্চেন, পরের কোশ্চেনও তাড়াতাড়ি হবে, কিন্তু সেটা শিখতে গেলে আগে কিছু কনসেপ্ট জানতে হবে। কি কনসেপ্ট তোমরা সবাই জানো, শিখে নাও একবার। আচ্ছা, আমরা জানি দু ধরনের রেফারেন্স ফ্রেম হয়, জানি, বলেছিলাম।
ভেরি গুড। দু ধরনের রেফারেন্স ফ্রেম হয়, একটা হচ্ছে ইনার্শিয়াল আর একটা হচ্ছে নন ইনার্শিয়াল। ক্লিয়ার? তো আমরা এখানে কিভাবে করব ভালো করে শুনবে, আমাদের এখানকার লজিক কি হবে শুনুন। যদি কোনো বডি, ধরো এটা একটা ট্রলি, বুঝতে পারছো, সে যদি ভি স্পিডে যায়, কিসে যায়? ভি স্পিডে যায়, তার উপর যদি একটা ব্লক থাকে, তাহলে তুমি কি কাজ করবে শুনবে। যখনই এরকম ফ্রেম, এরকম কিছু কোশ্চেন দেবে, তুমি নিজে ট্রিক শেখো আগে, তুমি নিজে ওর ওপর চড়ে বসবে। ক্লিয়ার? তাহলে চড়ে বসো, এই চলে বসবে। ক্লিয়ার? আচ্ছা, ভালো করে বোঝো। যখনই তুমি এর উপর চড়ে বসবে, তোমার রেসপেক্টে, মানে তোমার রেসপেক্ট মানে এই ব্লকটা রেসপেক্ট এবারে হয়ে গেল, তাই না? তোমার রেসপেক্টে এই ব্লকটা কি? স্ট্যাটিক। তার মানে এ যদি ভিতে যায়, তাহলে ব্লকটাও এদিকে ভিতে যাবে। তার মানে সহজ কনসেপ্ট। কি সহজ কনসেপ্ট স্যার? যখনই কেউ মুভিং দেবে, তুমি মুভিং এবং তার উপর আবার একটা বডি আছে। ক্লিয়ার? কোন একটা বডি মুভিং, তার উপর আরেকটা বডি আছে, তুমি সেই বডির উপর চড়ে বসবে, দিয়ে বডিটা যেদিকে যাচ্ছে, মানে যার উপর চড়ে বসেছো সে যেদিকে যাচ্ছে তার উল্টো দিকে ভি থাকলে ভি দেবে, এ থাকলে এ দেবে, যা থাকবে তাই তার উল্টো দেবে। ক্লিয়ার? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ভেরি গুড। তো ভি থাকলে আগে এটা বলুন, ভি থাকলে ভি দেবে, এ থাকলে এ দেবে, এ মানে অ্যাক্সিলারেশন। ক্লিয়ার? তো দিয়ে এবার অঙ্ক। দেব রে। নিট 2011 এসছে, 2011 এসছে। কি বলছে আগে লিখে দিই। A conveyor belt is moving at a constant speed, of 2 meter per second. A box is gently dropped on it. শর্টে বলছি, if mu is equal to 0.5, the distance that the box will move relative to belt before coming to rest on it. অপশন দিয়েছে 0.4 মিটার, সেকেন্ড অপশন 1.2 মিটার, থার্ড অপশন 0.6 মিটার,
লাস্ট অপশন 0। আগে অঙ্ক বুঝতে হবে, তারপর অঙ্ক সলভ হবে। আগে অঙ্ক বুঝতে হবে। অঙ্ক ক্লিয়ার সবার? অঙ্কের মানে বোঝা গেছে? বক্সের মাস নেই। এগোবো। এগোবো। আচ্ছা, অঙ্কটা কিন্তু কনসেপ্ট না জানলে কঠিন অঙ্ক কিন্তু। দেখো, আচ্ছা বলছে কনভেয়ার বেল্ট ইজ মুভিং অ্যাট আ কনস্ট্যান্ট স্পিড। আচ্ছা, এই অঙ্কটা দুভাবে করা যায়। একটা হচ্ছে ধর তক্তা মার পেরেক, মানে জানো? না স্যার, একটা টেকনিককে বলা হয় ধর তক্তা মার পেরেক। মুখস্থ মানে কি? মানে অঙ্ক দেখবো, আমার মুখস্থর মধ্যে পড়েছে, ফর্মুলা ফেলবো, অঙ্ক ছাড়বো। বুঝেছো? আরে বাবা, সহজ কথা, ভালো করে ভাব। তোকে ধর বললো যে একটা কাঠের চেয়ার বানাতে হবে, তুই প্রথম বানাচ্ছিস, তাহলে কি তুই অনেক কিছু মেজার করে বানাবি, মানে অনেক টাইম লাগবে তোর রে। আর যারা এক্সপার্ট তারা ধরবে, পেরেক মারবে আর ছাড়বে, তাই না? ধর তক্তা মার পেরেক। ধর তক্তা মার পেরেক করলে তোমার অঙ্ক সলভ হয়ে গেছে। আর বুঝতে চাইলে ভাবতে হবে। আমাকে বলো, আগে ছবি আঁকো একটুখানি। এটাকে বলে কনভেয়ার বেল্ট। কোথায় দেখা যায় কনভেয়ার বেল্ট? নিয়ে আমি আগেও অঙ্ক করিয়েছি। কে বলবে কোথায় দেখা যায় কনভেয়ার বেল্ট? হ্যাঁ, ওটা তো ওখানে করিয়েছিলাম, বাট এখানে আমি জানতে চাইছি কনভেয়ার বেল্ট কোথায় দেখা যায়, বল না। এয়ারপোর্টে দেখা যায়, তারপর মেট্রো স্টেশনগুলোতে আছে না, ওই ব্যাগ দিয়ে দিলে একটা ভেতর দিয়ে চলে যায়। আর একটা স্ক্যানার বসানো থাকে, ব্যাগ দিয়ে দিলে ওর ভেতর দিয়ে অটোমেটিক্যালি চলে যায়। ওটা কি বেল্ট? ওটা কনভেয়ার বেল্ট, তাই না? তো এই হলো কনভেয়ার বেল্ট। কি বলেছে? কনভেয়ার বেল্ট কোন দিকে যাচ্ছে? এদিকে। কততে? 2 মিটার পার সেকেন্ডে। A box is gently dropped on it. এর উপর বক্সটাকে রাখা হয়েছে, তাই তো নাকি? মিউ বলে দিয়েছে 0.5। The distance of the box will move relative to belt. এটার দিকে লক্ষ্য রাখো, বেল্টের বানান বেল্ট, relative to belt before coming to rest। চেনা চেনা লাগছে না? The box will move relative to belt before coming to rest। আরে এটা তো এস এর ফর্মুলা। কি শিখিয়েছিল স্যার? এস এর ফর্মুলা v স্কয়ার বাই 2 মিউ জি। ভি, ভি মানে এর ভি দেওয়া আছে, মা এর ভি তো দেওয়া নেই। আরে স্যার শিখিয়েছে, বসিয়ে দি না। আর তো ভি নেই, তো 4 বাই 2 মিউ। মিউ কই? মিউ কই? 0.5। জি কই? 10। তাহলে কত হবে? 0.4 মিটার। অঙ্ক সলভ। কি রে? একে বলে ধর তক্তা মার পেরেক। ক্লিয়ার? হ্যাঁ, আরে ডাইরেকশন আসছি পরে। আগে বল, ধর তক্তা মার পেরেকের কনসেপ্ট বুঝেছিস কিনা? যখনই দেখবি লজিকটা লাগিয়ে দিবি, অঙ্কের অ্যান্সার সাথে সাথে বেরিয়ে যাবে। বাট অঙ্কটাকে যদি আমরা ফিল করে করার চেষ্টা করি, এটা টেকনিক যদি বোঝার চেষ্টা করি, তাহলে অঙ্কটার মধ্যে অনেক কিছু আছে। অঙ্কটার মধ্যে অনেক কিছু আছে। করব এবার। এবার তোমাকে বোঝাবো, এবার তুমি বুঝবে, আচ্ছা এই জিনিস হচ্ছে। এবার দেখ, এটাকে আমি বলতে পারি একজন মুভ করছে, তার উপর আরেকজন। স্যার কি বলেছে? একজন মুভ করছে, তার উপর আরেকজন হলে স্যার কি বলেছে? নিজেকে তার উপর চাপিয়ে দেবো। চাপিয়ে দিলাম। তারপর তারপর স্যার কি বলেছে? অত ভাবার কি দরকার আছে? চাপিয়ে দেবো,
তারপর ওই বডিটা যে ভেলোসিটিতে যাচ্ছে আরেকটা যে বডি আছে তার উপর উল্টো দিকে সেই ভেলোসিটি দেব, অ্যাক্সিলারেশন হলে অ্যাক্সিলারেশন দেব, যা থাকবে তার উল্টো ওই বডিটার উপর দেব। সিম্পল থিং, অত ভাবারই দরকার নেই। তাহলে এই বডিটার উপর ভেলোসিটি কোন দিকে হবে? লেফট সাইড। কত হবে? 2 মিটার পার সেকেন্ড। তাহলে ও কোন দিকে যেতে চাইছে? লেফটের দিকে। তাহলে ফ্রিকশন কোন দিকে কাজ করবে? হয়ে গেছে। এটা আরেকটা ট্রিক, ফ্রিকশন রাইটের দিকে কাজ করবে। এটা বুঝতে পারলে? অন্যভাবে বোঝাবো? আরে বাবা, আমি তোমার সামনে বিভিন্ন বিভিন্ন টেকনিক দেব। আমি তোমার সামনে ভাত রাখবো, ফ্রাইড রাইস রাখবো, বিরিয়ানি রাখবো, এবার তুমি কোনটা খাবে তোমার চয়েস। সবকটাই রাইস দিয়েই তৈরি হয়। বোঝাবো আরেকভাবে? দেখ, এই বডিটা বি বডি, এর ওপর এ বডি। চেনা চেনা লাগছে আজকে ক্লাসের প্রথম ক্লাসের শুরুতে? বি বডি এদিকে 2 মিটার পার সেকেন্ডে যাচ্ছে, তাহলে বি বডি এ বডিকে কি বলবে? তাহলে আয় আমার কাছে আর মানে কোন দিকে দেবে ফ্রিকশন? মিললো? একই জিনিস, যেভাবে ইচ্ছা করতে পারো। তার মানে কি, এটা 2 মিটার পার সেকেন্ডে যাচ্ছে, এটা দাঁড়িয়ে আছে, তার মানে এ বডিটা স্লো। তাহলে এ বডিকে কি করবে? ফাস্ট করবে, তাই এদিকে দেবে। মিললো লজিক? স্যারের কথা মিলেছে? এবার কোনটা দিয়ে তুমি করবে তোমার চয়েস। বোঝা গেছে? আমার মনে হয় এটা বেটার হবে। ঠিক আছে, এটা এটা দিয়ে আরো অনেক অঙ্ক হেলবে। ঠিক আছে, বডি মুভ করলেই তার উপর চাপিয়ে দিয়ে উল্টো দিকে ভি দেবো বা এ দেবো, যা থাকবে। ভি হলে ভি, এ হলে এ দিয়ে এবার তো বুঝে যাবো ফ্রিকশন কোন দিকে, তারপরে এবার কাজ করবো। ক্লিয়ার? চলো, কে বলবে এফ কে ফর্মুলা আছে কি নেই? এফ কে ফর্মুলা মিউ এন। এটার মাস দেওয়া নেই, তাই না? কেউ একটা কোশ্চেন করেছিল, স্যার কি হলো মাস দেওয়া নেই, তো মাস ধরে নিলাম। দেখো মজা আছে, মাসের উপর ডিপেন্ড করে না, এটা এমজি উপরে এন, তাহলে মিউ এমজি। এফ কে মানে এম এ, মিউ এমজি, এম এম কাটবে, এ ইজ ইকুয়াল টু মিউ জি। কি রে, খানিকক্ষণ আগে বেরিয়েছিল না এটা? মিউ এর ভ্যালু কত? 0.5 জি, মানে হচ্ছে 5 নাকি? চল এবার এই ফর্মুলা ইউজ কর। s is equal to ut plus half at square। না, এটা হবে না। হবে এতে? টাইম দেওয়া নেই। তাহলে কি বার করবি? আচ্ছা, আমাকে কি বলেছে? এটা বক্স। হ্যাঁ, আপনি দেখছেন the box will move relative to bed before coming to the distance, তাই তো? ডিসটেন্স। তাহলে এটা ইউজ করি এবারে, v স্কয়ার ইজ ইকুয়াল টু u স্কয়ার প্লাস 2as করতে পারি? v কত হবে ফাইনালি, কি বলেছে? 0। u এর জায়গায় কত বসাবো? মানে 4 করে দিই একেবারে। কামিং টু রেস্ট, তার মানে অ্যাক্সিলারেশনটা অ্যাক্সিলারেট না ডিঅ্যাক্সিলারেট? তাহলে কি সাইন হবে?
2 এর জায়গায় কত বসাবো? 0.5 s, মানে 10s is equal to 4, s is equal to 0.4, এসছে অ্যান্সার। আমার তো মনে হয় ধরতক্কা মারতে বেটার, তাই না? মনে রেখে দাও, দুটো ফর্মুলা মনে রাখতে পারবে না, এই দুটো দিয়ে কিন্তু প্রচুর অঙ্ক সলভ হবে, এরকম প্রচুর দেয়, প্রচুর বার এসছে। তুমি তুমি ভেবো না স্যার 2007 আর 2011 এ করিয়েছে, নিটে করিয়েছে, তার মানে নিট ছাড়া আসে না, যেই তো প্রচুর বার দিয়েছে। ক্লিয়ার? হ্যাঁ বা হ্যাঁ, দেবো পরের অঙ্ক। তাড়াতাড়ি কর, শেষ করতে হবে। করি? বুঝলাম। পরের অঙ্ক খুব ভালো অঙ্ক, 2015 এ এসছে। কবে? 2015, 15, খুব ভালো অঙ্ক, খুব ভালো অঙ্ক। কি বলেছে, এটা তোমরা পারবে অনেকে। বলেছে একটা ব্লক আছে এ, তার মাস হচ্ছে m1, এরকম দিয়েছে, এই দিয়েছে, এই, এটা বি, এর মাস m2। বলেছে when, আচ্ছা কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন দিয়েছে মিউ, ঠিক আছে? when the block A is sliding on the table, is sliding on the table, the tension in the string is, the tension in the string is, বলে অপশন দিয়েছে, অপশনগুলো একটু বড় বড়। অপশন দিয়েছে m2 প্লাস মিউ m1 g। বলো বাবা, শুনছি। এটা নিতে নিতে এসছে, নিতে নিতে g বাই m1 প্লাস m2। সেকেন্ড অপশন m2 মাইনাস মিউ কে m1 g বাই m1 প্লাস m2। থার্ড অপশন m1 m2 1 প্লাস মিউ কে জি বাই m1 প্লাস m2। লাস্ট অপশন m1 m2 1 মাইনাস মিউ কে জি বাই m1 প্লাস m2। কোশ্চেন ক্লিয়ার সবার? স্যার না স্যার একটু ডিসকানেক্ট হয়ে গেছিল, একটু বলবেন কোশ্চেনটা? বলেছে when the block A is sliding on the table, the tension in the string is, মানে এটা ফ্রি বডি ডায়াগ্রামেরই অঙ্ক, জাস্ট এক্সট্রা হচ্ছে ফ্রিকশন আছে, তাই না? এবার অঙ্কটা আমরা করব, অপশনগুলো খুব বাজে বাজে, তাই না? আচ্ছা, শুরু করব। একটা বাজে মেথড শেখাবো, না মুখস্থ নয়, যে মেথডটা শেখাবো এই মেথডটা যদি ইউজ করা যায় মজা আসবে, কিন্তু এখানে এটা ইউজ করা যাবে না। শেখাবো?
এই মেথডের নাম হচ্ছে, কিন্তু এই মেথডটাকে কিন্তু ভেবো না, এই মেথডটা আমি আগেই বলে দিচ্ছি বাজে মেথড এটা, ঠিক আছে? এই মেথডটা হচ্ছে ডাইমেনশন বা ইউনিট চেক করা। কি বার করতে দিয়েছে আমাকে? টেনশন। টেনশন মানে কি? টেনশন মানে কি? ফোর্স। তাহলে ইউনিট কি হবে? নিউটন। নিউটন বা মাস ইনটু অ্যাক্সিলারেশন, তাই তো? m1 প্লাস m2, তার মানে নিচে ইউনিট কি? কেজি। কেজি। উপরে m2 প্লাস মিউ এর কোনো ইউনিট নেই, মানে m2 প্লাস m1 মানেও কেজি, কেজি কেজি কেটে যাবে, জি পড়ে থাকবে। হতে পারে কোনোদিনও? না না স্যার। তাহলে ফার্স্ট অপশন হবে না। সেকেন্ডটাও ভেবে দেখো, সেকেন্ডটাও জি পড়ে থাকবে, তাই না? হ্যাঁ স্যার। বুঝতে পারছো তো? ইউনিট দিয়ে ভাবছি। m1 প্লাস m2 মানে কেজি ইউনিট, m2 মাইনাস মিউ এর কোনো ইউনিট নেই, মাইনাস m1, তাহলে কি হচ্ছে? এটাও কেজি ইউনিট, কেজি কেজি কাটবে, তার মানে শুধু জি এর ইউনিট পড়ে থাকবে। জি এর ইউনিট তো হয় না, মাস ইনটু জি পড়ে থাকলে তবে সেটা ফোর্স হয়, তার মানে এ আর ডি হবে না। কিন্তু দেখো সি আর ডি হতে পারে, দেখো সি আর ডি হতে পারে, তাই না? তো এই যে বুঝতে পারছো, এটা কেজি, উপরে কেজি স্কয়ার, m1 m2 মানে কি? কেজি স্কয়ার। এটার কোনো ইউনিট নেই, এটা জি, তাহলে কেজি আর একটা কেজি স্কয়ার কেটে একটা কেজি পড়ে থাকবে, আর জি পড়ে থাকবে, মানে মাস ইনটু জি, মানে ফোর্স হতে পারে, তাই না? হ্যাঁ। আচ্ছা, এটাও হতে পারে। তাহলে যদি এইভাবে করে তিনটে অপশন কেটে যেত, তাহলে আর অঙ্ক করার দরকার পড়তো না, টিক মেরে দিতাম, তাই না? হ্যাঁ। কিন্তু করতে হবে। এবারে চলো বলো আমাকে, সহজ অঙ্ক কিছু নেই, ক্যালকুলেশন পড়ো। বলো নিচে কি কাজ করবে? m2g পারবে তোমরা সবাই। উপরে কি কাজ করবে? টেনশন। এদিকে কি কাজ করবে? টেনশন। এটা কোন দিকে? আচ্ছা, এই m2 টা কোন দিকে যাবে? নিচের দিকে, কত অ্যাক্সিলারেশনে? a তে, তাই তো? হ্যাঁ স্যার। এটাও কোন দিকে যাবে? এদিকে, কততে? a তে। তাহলে ফ্রিকশন কোন দিকে কাজ করবে? ডাইরেকশনে। কত কাজ করবে? f কে। আচ্ছা, f কে এর ফর্মুলা কি হবে? ইউ এন। এটা m1g উপরে n, তাহলে হবে মিউ m1g নাকি? অ্যাক্সিলারেশনের ফর্মুলা প্রচুর স্টুডেন্ট এখানে ইকুয়েশন লিখে সলভ করা শুরু করে দেয়। ইকুয়েশন লিখে সলভ করা যাবে বাবা, কিন্তু সেগুলো অনেক পুরনো মেথড, আমি তোমাকে শিখিয়েছি অনেক কিছু। এই ভুলটা হয়ে গেল, ছোট্ট ভুল করে ফেললি। অ্যাক্সিলারেশনের আগে ফর্মুলা বল। এফ নেট বাই এম নেট, যে বলেছিস সে খুব সুন্দর ট্রাই করেছিস, বাট এই ট্রাইটা এখানে খাটলো না, তার মানে এই নয় যে তুই ট্রাই করবি না, ট্রাই করবি এরপর থেকে। এটা ভুল হয়েছে, কিছু যায় আসে না, কোনো ব্যাপার না। ও কি বললো শোন, ও বললো এফ নেট নিচের দিকে m2g। হ্যাঁ রে, এবারে ফ্রিকশনও আছে না উল্টো দিকে? তাহলে আগের বার মানে নিউটনস লজ অফ মোশনে করেছিল m2g বাই m1 প্লাস m2, মনে পড়ছে? কিন্তু এখানে ফ্রিকশনের জন্য আরেকটা জিনিস হবে, কি হবে? নেট ফোর্স কি হবে? m2g মাইনাস মিউ m1g বাই m1 প্লাস m2। বল সবাই বুঝলি কিনা? ক্লিয়ার সবার? চল এবার যে কোনো একটা ধরে কর, এটা ধরে কর, ওটা ধরে কর, যেটা ইচ্ছা ধরে কর, এটা ধরে কর। বল ইকুয়েশন কি লিখবো? m2g বল মাইনাস t ইজ ইকুয়াল টু m2a।
তাহলে m2g মাইনাস টি ইজ ইকুয়াল টু m2, এর ভ্যালুটা পুরো বসাতে হবে, m2g মাইনাস মিউ m1g বাই m1 প্লাস m2। একটু বড় ক্যালকুলেশন, কিছু করার নেই, ক্লিয়ার? চল, m2g minus t is equal to m2 square g minus mu m1 m2g by m1 plus m2 ঠিক করেছি? ক্লিয়ার? তাহলে t হবে, এটাকে যদি ওদিকে নিই, m2g minus m2 square g minus mu m1 m2g by m1 plus m2 sorry is equal to t। ক্লিয়ার সবার? ক্লিয়ার? এবার তো ক্যালকুলেশন করছি, ফিজিক্স তো শেষ হয়ে গেছে। m1 m2 m1 প্লাস m2 এলসিএম হবে, উপরে কি যাবে, m1 m2g প্লাস m2 স্কয়ার g মাইনাস m2 স্কয়ার g মাইনাসে মাইনাসে প্লাস মিউ m1 m2g, m2 স্কয়ার g কাটবে, m1 m2g মিউ m1 m2g, তাহলে কে কমন যাবে, m1 m2g কমন গেলে পড়ে থাকবে 1 প্লাস মিউ বাই m1 প্লাস m2। কোনটা? ও মিউ গুলোকে মিউ কে করেছে, আমি এখানে মিউ দিয়েছি, সরি এখানে ভুল করে এটা মিউ কে লিখে ফেলেছি, এগুলো মিউ কে নয়, এটা মিউ, একই ব্যাপার, কি আছে মিউ কে আর কি যায়। সো দিস ইজ দ্য কারেক্ট অপশন। ক্লিয়ার সবার? কিরে, আচ্ছা দেব পরের কোশ্চেন। তোদের একই জিনিস, আচ্ছা আগে কাজ করি, আগে নিটের পার্টটা কমপ্লিট করিয়ে দিই, ঠিক আছে, তারপর যেই পার্টে আসছি, ঠিক আছে, আগে করিয়ে দিই নিটের অঙ্কগুলো দিন। হ্যাঁ বল। এটা বলা যায় না বাবা, এটা বলা যায় না প্রথম কথা, কারণ এটা ডিপেন্ড করে। আর ফ্রিকশন এমন একটা চ্যাপ্টার যে ফ্রিকশন চ্যাপ্টার থেকে শুধুমাত্র ফ্রিকশনেই কোশ্চেন দেবে এমন কোনো মানে নেই, কিন্তু নিউটনস লজ অফ মোশনের সাথে ফ্রিকশনকে কম্বাইন করে দিতে পারে। তোকে সামনে যে এক্ষুনি অঙ্কটা দিলাম, এটা কিন্তু নিউটনস লজ অফ মোশন আর ফ্রিকশনের কম্বিনেশন, তাই না? তো এটা বলা যায় না, এটা বলা যায় না, তবে তুই প্রেডিক্ট করে রাখতে পারিস 2 থেকে 3টে। ক্লিয়ার? কারণ বোর্ডসে যেমন বলা যায়, যেই নিটে সেটা বলা যায় না, ঠিক আছে? যে চ্যাপ্টারগুলো মানে কি বলবো, যে চ্যাপ্টারগুলো আইসোলেটেড চ্যাপ্টার, মানে বুঝতে পারলি, মানে ওই চ্যাপ্টারটাকে যদি আমি বাদ দিই তাহলে অন্য চ্যাপ্টারে সেটা লাগবে না, এরকম যে যে চ্যাপ্টারগুলো হয়, বুঝতে পেরেছিস কি বলছি? সেগুলো কি আমি বলে রাখি, সেগুলো হচ্ছে ফ্লুইড মেকানিক্স। ফ্লুইড মেকানিক্স ওগুলো অত ইম্পর্টেন্ট নয়, তো ওগুলো যখন পড়াবো তখন দেখবি বলবো যে এই পার্টগুলো হলে তুমি ছেড়ে যেতে পারো, ঠিক আছে? এখানে নয়, এখানে এখন এসব ভাবনা চিন্তা নেই, মানে অ্যাটলিস্ট গ্র্যাভিটেশন অবধি তো নেই, গ্র্যাভিটেশন অবধি সব করতে হবে, কিচ্ছু ছাড়া যাবে না, বোঝা গেছে? হ্যাঁ পুরোটাই ইম্পর্টেন্ট আর রিলেটেড নয়, এটা ক্লাস 12এও লাগবে এই কনসেপ্টগুলো, বোঝা যাচ্ছে? শুধু এখানে নয়, 11 তো ছাড় রে বাবা, 12এও লাগবে। চল পরের অঙ্ক, পরের অঙ্কের নিট, আগে নিটের পার্টটা করে তারপর যেই পার্টে আসছি, দেখবি যেই পার্ট কত ইজি লাগবে। তারপরে
নিট 2014 এসেছিল। আমি আশা করবো এই কোশ্চেনটা তোরা অ্যান্সার দিতে পারবি। দে তো অ্যান্সার। বলেছে এটার মাস এম, এটারও মাস এম, এটারও মাস এম। কোশ্চেন করেছে ফাইন্ড অ্যাক্সিলারেশন, কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন বলে দিয়েছে মিউ, অপশন দিয়েছে, এটা মুখে মুখে করা যায়, জি 1 মাইনাস জি মিউ বাই 9, সেকেন্ড অপশন 2 মিউ জি বাই 3, থার্ড অপশন জি 1 মাইনাস 2 মিউ বাই 3, লাস্ট অপশন জি 1 মাইনাস 2 মিউ বাই 2। অ্যাক্সিলারেশন, অ্যাক্সিলারেশনের ফর্মুলা মনে আছে? F net by M net স্যার B বা C এর মধ্যে একটা হ্যাঁ B বা C এর মধ্যে একটা হ্যাঁ বাবা, ওরকম কেন বলছিস? অ্যান্সার বলবি না? সেই ইউনিট গুলো কেটে দিলেন। আর আবার আমি বললাম বাজে প্রসেস, সেটাই ধরলি? তাহলে কি প্রুভ হলো? কি প্রুভ হলো? বাজে মানুষ বেশি অ্যাট্রাক্ট করে, তাই না? এই যে ছিল। না না, ওরকম নয়। করতে হবে, করতে হবে। বলো। স্যার C সি মনে হয়, করে দেখছি আমি, আমার মনে নেই, আমার এটা ফর্মুলা, এই অপশন কোনটা মনে নেই, করে দেখছি। অপশন C টা হবে। হ্যাঁ দেখছি, এর ফর্মুলা হবে এফ নেট বাই এম নেট। এটা তো সবার সহজ, বোঝা গেছে। এদিকে কত কাজ করবে? এমজি। এটা এদিকে আসতে চাইবে, তাহলে ফ্রিকশন এদিকে কাজ করবে, এটারও ফ্রিকশন এদিকে কাজ করবে, তাই তো? রে হ্যাঁ স্যার। ফ্রিকশনের ফর্মুলা হবে মিউ জি নাকি, সরি মিউ এম জি নাকি? এটাও মিউ এম জি, কারণ দুজনেরই মাস সেম, তাই না? আরে বুঝতে পারলি না? এই বরাবর এমজি হবে, উপরে এন হবে, এফ এর ভ্যালু হবে মিউ এন মিউ এমজি করলাম, ক্লিয়ার? হ্যাঁ তাহলে এফ নেট হবে এমজি মাইনাস 2 মিউ এমজি, তাই না? বাই একটা দুটো তিনটে মানে 3m। তাহলে কে কমন যাবে রে? mg কমন গিয়ে 1 মাইনাস 2 মিউ বাই 3m, mm কেটে যাবে, g 1 মাইনাস 2 মিউ বাই 3। কোনটা? হ্যাঁ থার্ড অপশনই বলেছিস না? স্যার। ঠিক বলেছিস। ক্লিয়ার? সবাই শিখে গেছিস? পরের কোশ্চেনটা তো আরো সহজ, পরের কোশ্চেনের অ্যান্সার দে। চ কি রে, কঠিন লাগছে ফ্রিকশন? না 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 বললাম না? না পরের কোশ্চেন খুব রিসেন্টে আসা, নিট 2018 এ আসা, নিট 2018 এ এসছে। কি বলেছে? হ্যাঁ বা আগে নিটটা করিয়ে নি, তার সুবিধা হবে। কেন করাচ্ছি বুঝতে পারবি। আমি নিটের এই প্রসেসগুলো, এই যে এগুলো সাজানো সুন্দর, যেই আমি এগুলো শেষ করে ফেলবো, আমি যেই এক্ষুনি তোকে যেই অঙ্কগুলো ফেলবো, তুই সেকেন্ডে সলভ করবি সব, ঠিক আছে? চিন্তা নেই, আজকেই করবো, একটা সেট করে করে কমপ্লিট করছি। চল দেখ, এখান থেকে নিটে বেশি কোশ্চেন এসছে, তার জন্য দিচ্ছি, ঠিক আছে? বলছে which of the following statement
এক্ষুনি যে যে অঙ্ক করালাম ওগুলোই যেইতে এসছে, দেখবি কিভাবে দিয়েছে। হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস ইজ ইনকারেক্ট, ইনকারেক্ট, কোনটা ইনকারেক্ট বলতে হবে। ফার্স্ট আমি একটা একটা করে বলবো, তোরা বলবি কি ইনকারেক্ট কোনটা বলবি। রোলিং ফ্রিকশন, রোলিং ফ্রিকশন is less than sliding friction. রে কারেক্ট না ইনকারেক্ট বল। কারেক্ট, কারেক্ট তো রোলিং ফ্রিকশন লেস দ্যান স্লাইডিং ফ্রিকশন লিখলাম না, কারেক্ট। নেক্সট, নেক্সট, আচ্ছা একটু এই পয়েন্টটা ঘোরাচ্ছি। কাইনেটিক ফ্রিকশন ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু নরমাল রিঅ্যাকশন। কি রে হ্যাঁ কি রে। থার্ড, frictional force, frictional force always opposes relative motion. রে তাহলে কোনটা ইনকারেক্ট হতে চলেছে। বলেছে কোইফিশিয়েন্ট of sliding friction has dimension, কে বলবে ডাইমেনশন কত। তাহলে বলেছে has dimension of length, যা ইচ্ছা বলে দিয়েছে তাই না। So this is the correct answer, তাই তো। না আরে কোশ্চেনটা পড়, which of the following statement is incorrect, আপনি এটাতে টিক মারবি তো। হ্যাঁ তাহলে আবার কি সব বলছিস। চলো শেখা হয়ে গেছে, খুশি। আচ্ছা এবার কাইনেটিক ফ্রিকশন থেকে যেই কিছু কোশ্চেন করব। যেই আচ্ছা ভালো করে শুনবে, যেই ম্যাক্সিমাম কোশ্চেন কোথা থেকে এসেছে, স্ট্যাটিক থেকে। কোনটা কঠিন কোনটা কঠিন, তাহলে যেই ম্যাক্সিমাম কোশ্চেনগুলো কোথা থেকে পাওয়া যায়। তো আমরা কাইনেটিকের কিছু কোশ্চেন এসেছে সেগুলো আমরা একটু করব, করি। হ্যাঁ বুঝলাম, হ্যাঁ বলো। রোলিং ফ্রিকশনের একটা ফর্মুলা হয়, বাট সেটা আমাদের সিলেবাসে কোনো দরকার নেই, ওখান থেকে কোনো কোশ্চেন আসে না। ক্লিয়ার। চলো বলছে যেই অ্যাডভান্স এসছে এই কোশ্চেনটা, বলছে একটা সাইকেল আছে, এটা আমি বোর্ডসের ক্লাসেও বলেছিলাম। হয়েছে সাইকেল, বলছে সাইকেলটা সামনের দিকে যাচ্ছে, তাহলে ব্যাক হুইলে ফ্রিকশন কোন দিকে হবে, ফ্রন্ট হুইলে ফ্রিকশন কোন দিকে হবে। ব্যাক হুইলেরটা রাইটে, ফ্রন্টেরটা লেফটে। আচ্ছা করি আমরা, নামটা বল। ব্যাকেটটা কোন দিকে হবে, রাইটে, রাইটে, ব্র্যাকেটটা ফ্রন্টে হবে আর ফ্রন্টেরটা লেফটে। ফ্রন্টেরটা লেফটে। চলো করে দেখি। না ঠিক আছে করে দেখি। এর প্যাডেল থাকে তাই না, চালিয়েছি সাইকেল, প্যাডেলটাকে কোন দিকে ঘোরাচ্ছে, ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ।
প্যাডেল ঘোরালে কোন চাকাটা ঘোরে? ব্যাক। ব্যাক হুইল ঘোরে, ফ্রন্ট হুইল ঘোরে না কিন্তু, তাই না? ব্যাক হুইল তাহলে কোন দিকে ঘুরবে? ক্লকওয়াইজ। ক্লকওয়াইজই ঘুরবে। তাহলে এই পয়েন্টটা কোন দিকে যাওয়ার চেষ্টা করবে? পিছনের দিকে। এদিকে যাওয়ার চেষ্টা করবে, তাই না? আচ্ছা, হ্যাঁ। তাহলে রাস্তা কি বলবে? যেতে দেবে না, কাছে আয়। তাহলে ফ্রিকশন কোন দিকে কাজ করবে? বলো, বুঝলে কিনা? আবার বলবো নিঃসন্দেহে। এত অবধি বুঝেছি যে সাইকেলের এটা প্যাডেল, চলে আয়। প্যাডেলকে কোন দিকে প্যাডেল করিস, মানে সাইকেল চালানোর সময় কোন দিকে ঘোরাস? ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে তো সাইকেল চালাতে পারবে না, তাই না? আচ্ছা, সাইকেল চালালে জানিস কি, সাইকেল কেন, বাইকেও তাই হয়, সাইকেল চালালে জানিস কি পেছনের চাকাটা অ্যাকচুয়ালি ঘোরে। কি করবি শোন, কি করবি শোন, সাইকেলটাকে ডাবল স্ট্যান্ড করবি, জানিস তো ডাবল স্ট্যান্ড, বুঝিস তো? ডবল স্ট্যান্ড করবি, করে প্যাডেল করবি, দেখবি পেছনের চাকাটা ঘুরছে, সামনের চাকা চুপচাপ দাঁড়িয়ে আছে। ক্লিয়ার? তাহলে যদি প্যাডেল করি ক্লকওয়াইজ, তাহলে পেছনের চাকাটাও কোন দিকে ঘুরবে? ক্লকওয়াইজ। তাহলে এই পয়েন্টটা কোন দিকে যেতে চাইবে? কন্টাক্ট পয়েন্টে ফ্রিকশন কাজ করে তো, তাহলে এই পয়েন্টটা কোন দিকে যেতে চাইবে? পেছনের দিকে। তাহলে রাস্তা কি বলবে? আগে ও মানে সাইকেল চালালে রাস্তার পিছনে আগে যায়। একদম, ফ্রিকশনের জন্যই সাইকেল যায় রে বাবা। আচ্ছা। কাদায় কোনোদিনও সাইকেল চালিয়েছিস? না। একদিন কাদার মধ্যে সাইকেল চালানোর চেষ্টা করবি, দেখবি প্যাডেলই করবি আর চাকাটা ঘুরতেই থাকবে, সাইকেল এগোবে না। হ্যাঁ। বোঝ। এবার দেখ, যে বলছিলিস বুঝতে পারিস কি, সে বুঝতে পেরেছিস এবারে না আবার বলবো? এবার পেছনের চাকা ঘোরার জন্য সামনের চাকাটাকে ঠেলে, কি করে? ঠেলে, ঘোরায় নয়, কি করে? পুশ করে। তাহলে এই পয়েন্টটাকে কোন দিকে পুশ করবে? অ্যান্টি ক্লকওয়াইজ। না, আবার পুশের কথা বলছি, পুশ আবার ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ কিভাবে আসে? সামনে সামনে সামনে। কোন দিকে পুশ করবে? পুশ কোন দিকে হয়, সামনে বা পেছনে হয়? এই তো হয়। কোন দিকে পুশ করবে? একদম, এদিকে পুশ করবে। তাহলে রাস্তা কোন দিকে ফ্রিকশন দেবে? পেছনের দিকে। এই পেছনের দিকের ফ্রিকশনের জন্য চাকাটা ঘুরতে থাকবে। বোঝা গেছে? হ্যাঁ স্যার। তাহলে পেছনের চাকায় ফ্রিকশন রাইট সাইডে, সামনের চাকায় ফ্রিকশন লেফট। লেফটে। সবার ক্লিয়ার? কিরে? আচ্ছা, পরের কোশ্চেন, জেই 2003 দেব নাকি? হ্যাঁ হ্যাঁ, বলেছিলাম পেছনের চাকায় কোন দিকে ফ্রিকশন আর সামনের চাকায় কোন দিকে ফ্রিকশন। হ্যাঁ, এটাই কোশ্চেন ছিল। চলো, জেই 2003 দি বাবা। কিরে? চলো, a car wants to cross
cross, a weak bridge, अरे weak bridge বলেছে ভেঙে পড়বে নাকি রে, weak bridge of length L, না সরি এটা দেওয়া যাবে না বাবা, এটা দেওয়া যাবে না, সরি এটা স্ট্যাটিক ফ্রিকশনের অঙ্ক হয়নি এখন। পরেরটা দিই, হ্যাঁ স্যার। ওটা স্ট্যাটিক ফ্রিকশনের অঙ্ক ছিল। JEE 2014 বলেছে a block is lying at the back of an open truck, at the back of an open truck. Find the acceleration with which the truck can move without letting the block to sleep. The coefficient of friction, শর্ট লিখে দিলাম, coefficient of friction mu বলেছে। করব, অপশন দিয়েছে mu g, mu by g, g by mu, mu square g। করব, স্যার কোশ্চেন এর বুঝতে পারছি। ব্লক মানে পড়ে দেবো না এক্সপ্লেন করব? স্যার এক্সপ্লেন করে দিন। হ্যাঁ, a block is lying at the back of an open truck. ট্রাক কি হয়েছে? ভালো ট্রাক, হ্যাঁ স্যার। ওপেন ট্রাক, কারণ ট্রাকে কিছু নেই। ফাইন্ড দ্য অ্যাক্সিলারেশন উইথ হুইচ দ্য ট্রাক ক্যান মুভ, ট্রাক এদিকে যাচ্ছে এই অ্যাক্সিলারেশনে, এর উপর ব্লক রাখা আছে যাতে ব্লকটা স্লিপ না করে। চেনা চেনা, তো স্যার ওই দুটো ফর্মুলা s v স্কয়ার বাই 2l। ওসব কোথায় ফর্মুলা শেখালাম? ফর্মুলাটা কি? ট্রাকের উপরে বসতে হবে। ট্রাকের উপরে বসতে হবে, ভেরি গুড। তারপরে যেদিকে অ্যাক্সেলেরেশন দিকে যেতে হবে, ওদিকে যেতে হবে। তাহলে ফ্রিকশন কোন দিকে কাজ করবে? সামনের দিকে। সামনের দিকে। ফ্রিকশনের ফর্মুলা কি হবে? un। মিউ এর মাস m ধরে নি, মিউ mg, তাই তো? হ্যাঁ স্যার। ফ্রিকশনের জায়গায় কি লিখি? মিউ mg, mm কাটবে। আরে এই অঙ্কটা করিসনি? করেছি তো। তাহলে দেখে বলতে পারলি না অপশন? শিখেছিস সবাই? হ্যাঁ স্যার। হ্যাঁ। চল, পরের অঙ্কটা নতুন টাইপ দেব। হ্যাঁ স্যার। চল মুছে দিই। হ্যাঁ স্যার। আচ্ছা,
আইআইটি মানে যেই অ্যাডভান্স এসছে, যেই অ্যাডভান্স 2001 দেবো। বলেছে এই একটা ব্লক আছে, তার উপর 4 কেজি, তার মাস 4 কেজি, এর উপর 20√2 ফোর্স অ্যাপ্লাই হয়েছে। ক্লিয়ার? Yes, sir. এই অ্যাঙ্গেলটা বলে দিয়েছে 45 ডিগ্রি, বলে দিয়েছে মিউ কে 0.3 এবং এটা মোশনে আছে। কোশ্চেন করেছে, ফার্স্ট কোশ্চেন ফাইন্ড ফ্রিকশনাল ফোর্স, সেকেন্ড কোশ্চেন অ্যাক্সিলারেশন। হবে? Yes, sir. করি আমি? হ্যাঁ, এটা কম্পোনেন্টে ভেঙে দিলে হয়ে যাবে এটা। ভেরি গুড, ভেরি গুড। এই তো দেখে দেখে বলতে পারছে, ভেরি গুড। করবো? হ্যাঁ, স্যার। আচ্ছা, এটা 4 কেজি আছে, অন্য গাড়িতে করবো না। এটা 4 কেজি, এই নিচে হবে 4G, উপরে হবে N, তাহলে F হবে মিউ 4G নাকি? না না না, আরেকটা হবে তো কম্পোনেন্টে ভাঙছে। হ্যাঁ, এস সাইন থিটা। এটার জন্যই অঙ্কটা দেওয়া, কম্পোনেন্টে ভাঙা। এটাকে এই দিকে যাওয়া, এই দিকেও তো তাই নাকি? হ্যাঁ। তাহলে এদিক থেকে যদি এটা হয় তাহলে এটা 45 ডিগ্রি, তাহলে এইভাবে হবে 20√2 cos 45 ডিগ্রি, আর এদিকে হবে 20√2 sin 45 ডিগ্রি। বুঝলি কি বুঝলি না বল? হ্যাঁ, স্যার। উপরে n, নিচে দুটো আছে, তাহলে n ইজ ইকুয়াল টু হবে 4G প্লাস 20√2 sin 45, sin 45 মানে 1/√2, 1/√2 আর √2 কেটে গিয়ে কত হবে? 20 হবে। হ্যাঁ। তাহলে কত হবে? 60। হ্যাঁ, স্যার। আচ্ছা, f কে এর ফর্মুলা হবে মিউ কে ইনটু n। মিউ কে কত ছিল? 3/10 ইনটু 60 মানে 18 নিউটন। ক্লিয়ার? ক্লিয়ার? হ্যাঁ, স্যার। কোন দিকে কাজ করবে? 20√2 cos 45 ওকে এদিকে নিয়ে যাবে, তাহলে কোন দিকে কাজ করবে? এই দিকে। কত কাজ করবে? 18। 20√2 cos 45 মানে কত হয়? 20। তাহলে এদিকে 20, এদিকে 18, তাহলে অ্যাক্সিলারেশন কত হবে? f net, ভেরি গুড, বাই m net মানে 2/4 0.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। বলো সবাই শিখেছো কিনা? দ্যাটস অল, কমপ্লিট আমাদের এই পার্ট, মানে কিরাম কাইনেটিক ফ্রিকশন আমাদের কমপ্লিট। কঠিন পার্টটা বাকি আছে, স্ট্যাটিক ফ্রিকশন। আজকে করবো না পরের দিন করবো? কিরে পরের দিন পড়াবো? আচ্ছা ঠিক আছে, থাকো। নতুন কনসেপ্ট নতুন দিন। হ্যাঁ বলো। হ্যাঁ 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 হ্যাঁ, ইজি অঙ্ক পারবে এবারে। স্ট্যাটিক ফ্রিকশন থেকে একটু কঠিন অঙ্ক, তবে আমি আবার বলছি স্ট্যাটিক ফ্রিকশন থেকেও তোমরা কন্ট্রোল করতে পারবে, আরামসে করতে পারবে। যদি কাইনেটিক ফ্রিকশন কঠিন না লেগে থাকে তাহলে স্ট্যাটিক ফ্রিকশন খুব কঠিন তোমার লাগবে না। ক্লিয়ার?
এইচসি ভার্মার কঠিন কঠিন অঙ্ক সলভ হবে। আচ্ছা একটু ট্রাই করো, তোমাদের তাহলে এইচডব্লিউ দিই। এইচসি ভার্মার অঙ্কগুলো জাস্ট দেখে রেখো, ঠিক আছে? করতে হবে না সলভ আমি করবো, তোমরা শুধু পরের দিন দেখে রেখো, ঠিক আছে? দেখবে কি বিধিগিচ্ছিরি স্ট্রাকচার দেওয়া আছে, সেগুলো সব সলভ করবো আমি, ঠিক আছে? হ্যাঁ স্যার। থাকলো তাহলে এত অবধি। স্যার যে অঙ্কটা দেখি ওটা দেখে দিন। হ্যাঁ বা একটা অঙ্ক দিয়েছি স্যার, ওটা একটু দেখে দিন। একই রকম অঙ্ক। ঠিক আছে, দেখে আমি পাঠিয়ে দিচ্ছি, হোয়াটসঅ্যাপে দেখে পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে? আজকে এত অবধি থাকলো। গুড নাইট। হ্যাঁ স্যার। হুম।